الصواب من فطر صائما على مسغة لبن أو تمرة أو شربة من ماء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, কি করায়? রোজাদারকে, বেরোজদারের নয়, কারে? রোজাদারদেরকে ইফতার করায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে একটি কবুলওয়ালা, কি ওয়ালা? কবুলওয়ালা রোজার সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি রোজা রাখতেছেন, আপনার রোজাটা হবে কি হবে না এটা আল্লাহ তাআলা শুধু জানেন, আপনি জানেন না। কিন্তু আপনি যদি অপর ব্যক্তিকে একটা রোজার ইফতারি করান, কি করান? একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটি কবুলওয়ালা রোজার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি রোজা করাইলো, যে ব্যক্তি ইফতার করলো, ওই ব্যক্তির আমল থেকে, ওই ব্যক্তির সওয়াব থেকে 100টা পরিমাণও কমবে না। আমাদের অনেকে আবার এখানে সুফিগিরি দেখায়, কি দেখায়? সুফিগিরি দেখায়, সারাদিন রোজা রাখছি আর খাই, অন বুঝি ইফতারি খায়, তোর আমল দেখেন দ্বিতীয়। এগুলা বাড়তি সুফিগিরি, এগুলা কোন রকমের ভিত্তি নাই, এগুলার কোনো কি নাই। যদি কেউ আপনাকে মেহমানদারি করতে চায়, সেখানে মেহমান হবেন, মেহমানদারি করাও সুন্নত, মেহমান হওয়াও সুন্নত। মেহমানদারি করাও সুন্নত, মেহমান হওয়াও কি? আপনাকে কেউ দাওয়াত দিছে, আপনি তার দাওয়াতে অংশগ্রহণ করবেন। এজন্য বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির যে খাবার চাহিদা আছে, কি আছে? যে খাবার চাহিদা আছে, এই চাহিদা পরিমাণ তো খাওয়ানো আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আমি বলি নাই এই পরিমাণ খানা খাওয়াইতে হবে, তুমি যদি তোমার রিজিকে থাকে একটা খেজুর দিয়াও খাওয়াও। সুবহানাল্লাহ। কি দিয়া? একটা খেজুর দিয়াও খাওয়াও, তবে তুমি এই সওয়াবের মালিক হবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি খেজুর দিয়াও না পারো, একটু দুধ খাওয়াও। ওই সময় এই দেশে দুধের প্রচলন বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুধ খুব সস্তা ছিল। কি ছিল? দুধ খুব সস্তা ছিল, খেজুর খুব সস্তা ছিল। এখন তো খেজুর অনেক দামি। আমরা গরিবরা খাই ৭৫ টাকা দামের খেজুর, আর এত মতন বড় লোকরা খায় ৮০০-১৬০০ টাকার খেজুর। এই জন্য আপনি যে খেজুরটা পছন্দ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, গত জুমা ওই আয়াতের অংশটা তেলাওয়াত করেছি, আজকে এই অংশটা আবারও বললাম। আপনি যে খাদ্যটা খাবেন, সেই খাদ্যটা আপনি আপনার অপর মুসলমান রোজাদারের জন্য পছন্দ করবেন, তাহলে আপনি এই সওয়াবের মালিক হবেন। সুবহানাল্লাহ। এজন্য গত জুমা বলছিলাম, আজকে আবারও বলে দিচ্ছি, আপনার ইফতারের একজন গরিব সঙ্গীকে রাখবেন ইনশাআল্লাহ। যতটুকু পারেন, একজন পারেন, দুইজন পারেন, আপনার সমাজের 2-1 গরিবকে আপনার ইফতারের সঙ্গী হিসেবে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেই কয়েকটি কথা বলেছি, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন।